আজকে আমরা পড়বো লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্টে পড়ার আগে আমরা দুইটা জিনিস দেখব, একটা হচ্ছে কনস্ট্রাক্টর এবং আরেকটি হচ্ছে ডিস্ট্রাক্টর। তো কনস্ট্রাক্টর মেইনলি দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ডিফল্ট, আরেকটি হচ্ছে ম্যানুয়াল। এই ম্যানুয়ালটা আবার চার ধরনের হতে পারে, সেটা আমরা না চাই। আর এখানে ডিস্ট্রাক্টরও সেম, একটা হচ্ছে ডিফল্ট এবং আরেকটি হচ্ছে ম্যানুয়াল। তো এখন আমরা যে ডিফল্ট যেটা, সেটার ক্ষেত্রে কনস্ট্রাক্টর গুলো আসলে আর ডিস্ট্রাক্টর গুলোর কাজ কি? আমরা যখন প্রোগ্রামিং এ কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করি অথবা কোনো অবজেক্ট ডিলিট করি, সেই সময় আমাদের এই কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টরের সাহায্য নিতে হয়। যেমন আমরা যদি কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করি, তখন আমরা যদি তখন আমাদের ইউজ করতে হবে কনস্ট্রাক্টর, এবং যখন আমরা কোনো একটা অবজেক্ট ডিলিট করব, তখন আমাদের ইউজ করতে হবে ডিস্ট্রাক্টর। এখন অবজেক্ট বলতে আমরা এখানে কি বোঝাচ্ছি? অবজেক্ট বলতে বোঝানো হচ্ছে যে যে কোনো আমাদের আমরা যা যা ইউজ করি বা কোডে আমরা যা যা ক্রিয়েট করি, সেটা হতে পারে লিঙ্ক লিস্টের নোড অথবা এরে, যে কোনো কিছু। সো আশা করি বুঝতে পারছো যে তোমরা অবজেক্ট বলতে এখানে কি বোঝানো হয়েছে। তো এখন আমরা যদি কনস্ট্রাক্টরের ক্ষেত্রে আমরা ডিফল্ট যেটা, আমরা যদি শুধু নিউ লিখি, এরকম নিউ নিউ লেখার পর আমরা যদি আমাদের যে অবজেক্টটা ক্রিয়েট করব সেইটার যদি জাস্ট নাম লিখি, তাহলে আমাদের নিউ অবজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে। এখানে যে নিউ, সেটা হচ্ছে আমাদের সিনট্যাক্স, অর্থাৎ এখানে আমাদের ইউজ করা হয়েছে ডিফল্ট কনস্ট্রাক্টর। সেম ভাবে আমাদের ডিফল্ট ডিস্ট্রাক্টর যেটা, আমরা যদি জাস্ট ডিলিটে ডিএল লিখি এবং আমাদের যে অবজেক্টটা আমরা ডিলিট করব সেই অবজেক্টে জাস্ট নাম লিখি, তাহলে আমাদের সেই অবজেক্টটি ডিলিট হয়ে যাবে। এবং ম্যানুয়ালের ক্ষেত্রে আমরা একটা ফাংশন হিসেবে কনস্ট্রাক্টরকে ইউজ করব, জাস্ট নিউ লিখে না, আমরা একটা ফাংশন হিসেবে কনস্ট্রাক্টরকে ইউজ করব। সেই ফাংশনে আমরা বলে দিয়ে দিব যে আমাদের যে অবজেক্টটা ক্রিয়েট হবে সেটা কি ধরনের হবে না হবে এরকম। আর ডিলিটে ম্যানুয়াল লিঙ্ক লিস্টে তেমন লাগে না, সুতরাং এখন আমরা এটা দেখতেছি না। তো লিঙ্ক লিস্টে একটা নোডের ভিতর থাকে ডেটা এবং পয়েন্টার। যেহেতু একটা নোডের ভিতর দুইটা ভেরিয়েবল থাকে, সুতরাং সেই ক্ষেত্রে আমরা স্ট্রাকচার ইউজ করতে পারি। স্ট্রাকচার কেন ইউজ করব? কারণ আমরা জানি যখন আমরা একের অধিক ভেরিয়েবল নিয়ে কাজ করি আহ, অথবা বিভিন্ন ধরনের ডিফারেন্ট ডাটা টাইপ থাকে, তখন আমরা স্ট্রাকচার ইউজ করলে আমাদের জন্য সুবিধা হয়। সেই জন্য আমরা এখানে স্ট্রাকচার ইউজ করব ফার্স্ট অফ অল। তো এরপর আমরা দেখবো যে আমরা যদি দেখি লিঙ্ক লিস্টের ক্ষেত্রে, আচ্ছা আমাদের যে এই পয়েন্টারটা আমাদের ঠিক পরবর্তী নোডকে পয়েন্ট করে থাকে, তাহলে প্রত্যেকটা নোডের পয়েন্টার এর পরবর্তী নোডকে পয়েন্ট করবে। এবং যেইটা একদম ফার্স্টের নোডকে আমরা বলবো হেড, এবং একদম লাস্টের যে নোড থাকবে সেটাকে আমরা বলবো টেল। এবং একদম লাস্টের নোডে যে পয়েন্টার, সেইটা পয়েন্ট করবে নালকে। অর্থাৎ যখন আমরা দেখব যে নোড তার পয়েন্ট করতেছে নাল, সুতরাং আমরা সেইটাই ধরে নিব, সেইটাই হচ্ছে আমাদের লাস্ট নোড এবং সেইটাকে বলা হবে টেইল।